আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা স্বাগতম। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালত নির্বাচন 7 দিনের জন্য স্থগিত এবং হাইকোর্টের রায় 7 দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার 16 মে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিউদ্দিন। ইসির পক্ষে ছিলেন মোহাম্মদ খালেকুজ্জামান। তাজুল ইসলাম তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং সাইদ আহমদ রাজা। দর্শক, আগামী 21 মে ছিল নির্বাচন, আর সেটি যে ইতিমধ্যেই স্থগিত হয়ে গেছে তা অনেকেই আমরা আসলে জানতে পারিনি। দর্শক, আগামী 21 মে ছিল মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন। সেই নির্বাচনটি আজকে রায়ের মাধ্যমে স্থগিত হয়ে গেল। তাতে যে বিষয়টা ফুটে উঠেছে তা হচ্ছে একক প্রার্থী হিসাবেও কিন্তু গেজেট প্রকাশ করতে পারবে না, এই আদেশটিও কিন্তু দিয়েছেন মাননীয় চেম্বার জজ আদালত। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন আগামী 21 তারিখে হচ্ছে না, এটাই নিশ্চিত। এবং বর্তমান যে তফসিলে নির্বাচন হচ্ছে সেই তফসিলও আর থাকছে না, এটা পূর্ণ তফসিল হবে, এটাই নিশ্চিত। আসলে সেই নাটকটি আসলে কোথা থেকে শুরু হয়েছে মৌলভীবাজারবাসী অবশ্যই অনেক আগ থেকেই জানেন। এই নাটকটি শুরু হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচন থেকে। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাউকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি, সেখান থেকেই কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এবং মৌলভীবাজার থেকে মৌলভীবাজার 3 আসন থেকে যাকে নির্বাচিত করা হয়েছিল তিনি কিন্তু কখনোই কোনোদিন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না, জেলা আওয়ামী লীগ কিংবা উপজেলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না। সে কারণে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, রাজনগর উপজেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ তার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তো বিপক্ষে অবস্থান নেওয়ার পরেও কিন্তু জেলা আওয়ামী লীগের একটি অংশ মোহাম্মদ জিল্লুর রহমানের পক্ষ নেয়। সে পক্ষ নেওয়া থেকে কিন্তু দ্বিধা বিভক্তি প্রকাশের রূপ পায়। রূপ পাওয়ার পরবর্তীতে জিল্লুর রহমানের পক্ষের লোকজন ইতিমধ্যে তাজুল ইসলাম তাজকে প্রার্থী করে, আসলে যেটা প্রকৃত সত্য, তাজুল ইসলাম তাজকে প্রার্থী করেছিল একটা পক্ষ, একটা বলয়। সেই বলয়ের অনেক চেষ্টা করেছিল। তাজুল তাজের প্রথম মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন। এই বাতিলের বিপক্ষে তাজুল ইসলাম তাজ হাইকোর্টে যান, হাইকোর্টে তার প্রার্থিতা ফিরে পান। আবার চেম্বার জজ আদালতে তার এই রায়ে, হাইকোর্টের রায়ের বিপক্ষে কিন্তু আপিল হয়। সে আপিলেই আজকে যে রায় হলো, সে রায়ে 7 দিনের জন্য নির্বাচন স্থগিত হলো। নির্বাচন স্থগিত এলো, এই কথা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হচ্ছে কিভাবে গেজেট করা যাবে না। একক প্রার্থী হিসাবে কামাল হোসেনকেও নির্বাচিত ঘোষণা করতে পারবে না, এই কথাটাও কিন্তু উল্লেখ আছে। বিধায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আবার পূর্ণ তফসিল হবে, আবার প্রত্যেক নতুন করে প্রার্থী দেবেন। অনেকেই নতুন প্রার্থী হতে পারেন, সম্ভাবনা রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যিনি একক প্রার্থী ছিলেন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল, তাও কিন্তু আর থাকছে না। আমার মনে হচ্ছে এই সময় আরও একজন প্রার্থী দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।